আমাদের 31 দফা শীর্ষক যে আলোচনায় এই আলোচনার বাস্তবায়ন করতে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা পরিপক্ক এবং পরিণত আমরা 31 দফা পালনের জন্য যা যা করতে হয় আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ইনশাআল্লাহ করব। এরপরে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আমি আগেই বলেছি আমরা সাংবাদিক বন্ধুরা যাতে ছবি এবং ভিডিও কালেক্ট করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেজন্য আপনারা সর্বোচ্চ সুযোগ করে দিবেন। মাঝপথে কেউ হাঁটাচলা করবে না। আর সকল বক্তব্য যারা দিবেন বক্তব্য রাখবেন সম্মানিত নেতৃবৃন্দ, শুধু সভাপতি এবং প্রধান অতিথিকে অ্যাড্রেস করে আপনারা বক্তব্য রাখবেন, এই বিনীত অনুরোধ রইল। এরপর যে বক্তব্য রাখবেন বিশেষ প্রয়োজনে বাইরে চলে যেতে হচ্ছে, সেজন্য একটু আগেই বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সম্মানিত মহাসচিব জনাব রফিকুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভার সভাপতি, জেটিভির সভাপতি, নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম ফখরুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ তথা পেশাজীবী আন্দোলনের অভিসম্পাদক নেতা এবং আমাদের পেশাজীবী সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, বিএনপি স্থায়ী পরিষদের অন্যতম সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী এবং সাংবাদিক ভাইয়েরা। টেক্সটাইল সেক্টর এর কথা আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অটোমেটিক্যালি চলে আসে। 78 সালে টেক্সটাইল সেক্টরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থোন্নয়ন করার জন্য গার্মেন্টস, আজকে যে এক্সপোর্ট গার্মেন্ট, সেটা সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা আজকে এই সেক্টরটি আস্তে আস্তে করে বিশ্বে বাংলাদেশের অর্থ উপার্জনের অর্থাৎ রেমিটেন্সের অন্যতম একটি প্রধান খাত হিসাবে আত্মপ্রকাশ করেছে। তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবশ্যই শ্রদ্ধা করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই অনুষ্ঠানে স্মরণ করতে চাই। একই সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, সেই ধারাবাহিকতায় টেক্সটাইল সেক্টরকে উন্নয়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেখানেও টেক্সটাইল সেক্টরকে উন্নতির জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আমি শুধু এইটুকু বলবো, টেক্সটাইল বাংলাদেশের দীর্ঘ রেমিটেন্স অর্জনকারী একটি সেক্টর। এই সেক্টরকে আমি মনে করি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসে এবং জনগণের সেবা করার সুযোগ পায়, তবে অবশ্যই এই টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরকে যুগ উপযোগী হিসাবে একটি অর্থপূর্ণ, অর্থকারী প্রতিষ্ঠান এবং অর্থনকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে এখন প্রায় টেক্সটাইল ক্ষেত্রে চাহিদা মেটানোর প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও আগামী দিনে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছে, আমাদের প্রত্যাশা থাকবে এই টেক্সটাইল সেক্টর যাতে 100% আমরা সফলতা অর্জন করতে পারি। সেই প্রত্যাশা থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ।